আসসালামু আলাইকুম। আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যারা প্রবাসী হয়, বিদেশে আসে যারা, হ্যাঁ? তারা প্রত্যেকটা মানুষই প্রতারিত হয়। প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা জায়গা থেকে প্রতারিত হয়। তাদেরকে কোনো জায়গা থেকে সরকারি পর্যায় থেকে কোনো জায়গায় থেকে একটা প্রবাসীরে কোনো ব্যক্তি সহযোগিতা করে না। তিল পরিমাণ যদি সহযোগিতা করতো একটা প্রবাসীকে, নতুন অবস্থায় যে প্রবাসী হয়, যে নতুন অবস্থায় প্রবাসী হয়, যে নাম দেয় খাতার মধ্যে, যে ফার্স্ট বিমানে চড়ে যখন প্রবাসী হয়, এই লোকটাকে তিল পরিমাণও সহযোগিতা করা হয় না। তার ঘাটে ঘাটে তার আজকে বিপদের সম্মুখীন হতে হয়। ফিঙ্গার করতে যাবেন সেখানে টাকা, মেডিকেল করতে যাবেন সেখানে টাকা, পাসপোর্ট করতে যাবেন সেখানে টাকা, আজকে রেকর্ডিং এজেন্সির মালিকের কাছে যাবেন সেখানে আজকে 1.5 লাখ টাকার বিষয় সেখানে 5 লাখ টাকা দিতে হয়। তাহলে আজকে যদি সরকারি পর্যায় থেকে একটা মানুষ, এই মানুষগুলোর পাশে যদি কেউ দাঁড়াইতো, আজকে বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি হতো আমি মনে করি। ঠিক আছে? তো আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে বলতে চাই যে আপনারা যদি দেশের রিজার্ভ বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন, তাহলে প্রবাসীদের উপর আপনারা সহযোগিতা করবেন কিংবা প্রবাসীদের পাশে দাঁড়াবেন যারা নতুন অবস্থায় বিদেশে আসবে। কেন আজকে আমাদের ঘর বাড়ি জমি জামা বিক্রি করে আজকে আমাদের প্রবাসে পাড়ি দিতে হবে? কেন দিতে হবে? আপনারা কিসের জন্য? তাহলে আপনারা যদি দেশের এই এই ক্লান্তিলগ্ন সময়ে যদি এই যে জিনিসগুলো সমাধান না করতে পারেন, তাহলে আপনারা পদত্যাগ করেন। আজকে যে হাজার হাজার প্রবাসীরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দিচ্ছে দেশে, আজকে এই প্রবাসীরা যখন দেশ থেকে যখন বিদেশে আসে, তখন কিন্তু এই প্রবাসীদেরকে একটু সহযোগিতা করা হয় না। আজকে এই যে মালয়েশিয়া, এত বছর ধরে আজকে মালয়েশিয়ার জন্য আজকে 18,000 মালয়েশিয়ার লোক যাইতে পারলো না। এই ক্ষতিটা কি এই আপনাদের হয়েছে, না আজকে সাধারণ মানুষের হয়েছে? আজকে সাধারণ মানুষের এই ক্ষতিগুলো আজকে আপনারা কেউ তাদের পাশে দাঁড়াচ্ছেন না। একটা মানুষও তাদের পাশে দাঁড়াচ্ছেন না। আজকে এই লোকগুলা কি করতেছে, কি খাইতেছে, কিভাবে চলতেছে, ধার দেনা করে আজকে স্বর্ণ অলংকার ঘর বাড়ি বন্ধক দিয়ে আজকে সুদি করে টাকা দিয়ে আজকে তারা আজকে অসহায়। তাদের টাকাটাও দিচ্ছে না, পাসপোর্টও দিচ্ছে না। আমি বলবো যে রেকর্ডিং এজেন্সির মালিকরা এদের মতো বাঞ্ছুত মানুষ, ঠিক আছে, খুব কম আছে পৃথিবীতে। কারণ আজকে দেখেন, যখন প্রথম অবস্থায় ভিসা থেকে সব কিছু সাকসেস হওয়ার পরেও তারপরেও কী করে লাস্ট মুহূর্তে যখন প্লেন টিকিট দিব, হ্যাঁ, প্লেনে ওঠার জন্য টিকিট দিব, তখনও কিন্তু মরার উপরে খাড়ার গা, তখন বলে যে কন্ট্রাক্ট ফর্মের টাকা দাও। কথা বুঝছেন? অথচ ওই অফিস থেকে কাজ করলাম, ওই অফিস থেকে সব কিছু করলাম, মরার উপরে খাড়ার গা, আবার বলে কন্ট্রাক্ট ফর্মের টাকা দাও। আজকে ফিঙ্গার, সেখানে আজকে টাকা লাগে। আজকে এই 3 দিনের 4 দিনের যেখানে ট্রেডিং করতে হয়, সেখানে আজকে দুর্নীতি হচ্ছে, হাজার হাজার দুর্নীতি হচ্ছে। কোনো জায়গায় একটা প্রবাসী কোনো সহযোগিতা পাচ্ছে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, যে সমস্ত হারামখোরের বাচ্চা আছেন, যে সমস্ত রেকর্ডিং এজেন্সির মালিক আছেন, ঠিক আছে, আপনাদেরকে আইনের আওতায় যদি আইন প্রশাসনের লোক যদি না আনে, ঠিক আছে, আজকে প্রবাসীরা আপনাদের দিকে ইনশাআল্লাহ আপনাদের দিকে আপনাদের বিচার প্রবাসীরাই করবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন। আবারও ভিডিও নিয়ে আসবো। এটা বেশি ক্লিয়ার হয়নি ভিডিওটা, আমি আবারও নিয়ে আসবো। এই হারামখোরদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যদি প্রতিবাদ না করি, হ্যাঁ, তাহলে কিন্তু চলবে না। আমাদের সকলেরই প্রতিবাদ করতে হবে যার যার জায়গা থেকে। ঠিক আছে? আর যে সমস্ত লোক আজকে আমাদের পাশে না থাকবে, তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব যে প্রবাসীর পাশে দাঁড়ান, প্রবাসীদেরকে সহযোগিতা করুন। সাধারণ মানুষ যারা আছে বিদেশে আসতে চায়, তাদেরকে অল্প টাকায় বিদেশ পাঠানোর জন্য আমি বিনীতভাবে আমরা সকল প্রবাসী যারা আছে বিদেশে আছি, তারা আমরা অনুরোধ করতেছি যেন অল্প টাকায় বিদেশে এসে তারা খুশিতে থাকতে পারে, ভালো কাজ পায়, ফ্যামিলি যেন ভালো থাকতে পারে।